কি হলো বলতো? নাট এখনো এলো না, কখন থেকে অপেক্ষা করছি। কাল বললো তো কি যেন আলোচনা আছে, আমাদের তাড়াতাড়ি চলে আসতে বললো। চল ওর বাড়ি যাই, দেখি নাট কি করছে। যেতে হবে না, ওই দেখ কেমন হেলতে দুলতে আসছে। কি রে, কি হলো? একটা বই পড়ছিলাম, কি ইন্টারেস্টিং বই রে, শেষ না করে আসতে পারছিলাম না। কি বই রে? রহস্য রোমাঞ্চ সিরিজের গোয়েন্দা গড়গড়ি। ও কি অসাধারণ লেখা, প্রতি ছত্রে উত্তেজনা, মন ভরে গেছে একেবারে। এর সাথে আর একটা চিন্তা মাথায় এসেছে। কি চিন্তা রে নাট? গোয়েন্দা গড়গড়ি পড়তে পড়তে একটা কথা ভাবছিলাম, আমাদের গোয়েন্দা গড়গড়ি হতে হবে। গোয়েন্দা গড়গড়ি কিভাবে হব? ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। গোয়েন্দা হতে গেলে অনেক কিছু লাগে। আমাদের কিচ্ছু দরকার নেই, আমাদের শুধু মগজটা লাগবে। কি বলটু, হয়ে যাক এই ছুটিতে গোয়েন্দাগিরি। হয়ে যাক গোয়েন্দাগিরি। প্রত্যেক গোয়েন্দাদের তো একটা নাম থাকে, তাহলে আমাদের কি নাম হবে? তাণ্ডব, নাট বল্টু চিমটির তাণ্ডব। কি হলো, তোমাদের মুখটা এরকম হয়ে আছে কেন? জানিস নাটবল্টু, ওই হুলোদা আর বাটালিদা না মিত্তির আন্টির কাছে খুব বকা খেয়েছে। হ্যাপলাই, তোর পেটে কি কোনো কথা থাকে না? এখানেই বমি করে দিতে হলো। আরে বলোই না, হয়তো আমরা তোমাদের কোনো কাজে লাগতে পারি। বলছিস তোরা আমাদের দুজনের সমস্যার সমাধান করে দিবি? আরে বলেই দেখো না। নাট কি গোয়েন্দাগিরি শুরু করে দিল? হলো না, বলো কি হয়েছে? কাল মাসির ব্যাগ থেকে দুটো 50 টাকা খোয়া গেছে। মাসি ভেবেছে আমরা নিয়েছি। আচ্ছা, আমরা কেন নেব বলতো? চলো তো তোমাদের বাড়ি। আয় বল্টু চিমটি, এটা আমাদের প্রথম কেস। প্রথম কেস মানে? আমরা এখন গোয়েন্দাগিরি করছি। আমার ব্যাগ থেকে দুটো 50 টাকার নোট গায়েব হয়ে গেল। কি করে সম্ভব? এ ওদের কাজ, ওই হুলো আর বাটালি করেছে। কিন্তু এত সাহস কি করে হলো? আসতে পারি আন্টি? আয়, ঘরে আসতে ভয় হচ্ছে বলে তোদের সাথে নিয়ে ঢুকলো, তাই না? কেন, হুলোদার বাটালিদা কি করেছে? কি করেছে? কি করেনি বল? দুটো 50 টাকার নোট খুঁজে পাচ্ছে না, আমার ব্যাগ থেকে বেমালুম গায়েব। আমার ব্যাগে কে হাত দেবে বলতো? আন্টি আপনি মনে করুন তো, কাল আপনি কোথায় কোথায় ব্যাগ খুলেছিলেন? তাহলেই আমরা বুঝে যাব। তার মানে বলতে চাইছিস হুলো বাটালি নেয়নি? না গো, আমরা নিইনি। ওরা এখন চুপ করে দাঁড়া, আগে প্রমাণ হবে তারপর। আগে মনে করুন কোথায় কোথায় আপনি আপনার ব্যাগ খুলেছিলেন। ভাইটাল প্রশ্ন। মনে করি প্রথমে মাছ কিনলাম, 500 টাকা ভাঙালাম, ওইখানে চকচকে দুটো 50 টাকা পেলাম, ওটা খরচ করব না বলে আলাদা রাখলাম। আলাদা কোথায় রাখলে? ভালো প্রশ্ন। ব্যাগের আলাদা খাপে। তারপর গেলাম শাক সবজি কিনতে, কিনলাম, ব্যাগ থেকে বার করলাম 100 টাকা, ফেরত এলো না, দিতে হলো আরো 50। ওই চকচকে 50 টাকা দিলেন কি? না না না, একটা পচা নোট ছিল, সেইটা বার করে দিলাম। তারপর গেলাম মুদিখানার দোকানে, মনে পড়ছে কি মনে পড়ছে আন্টি? ওই দোকানের কাছে আমি টাকা পাবো, তখন মোবাইলে কথা বলতে বলতে টাকা না নিয়েই চলে এসেছি। এই হলো বাটালিটা, মুদির দোকানে গিয়ে আমার টাকাটা নিয়ে আয়। ধন্যবাদ নাট বল্টু চিমটি, তোদের জন্য আমি আমার টাকা ফেরত পেলাম। কিন্তু চকচকে 50 টাকার নোট দুটো? সব মনে পড়ে গেছে রে নাট বল্টু। ওই তো মোবাইলে কথা বলতে বলতে ডাব দেখে ডাব খাবার ইচ্ছে হলো, একটা ডাব খেলাম আর একটা ডাব নিয়ে এলাম। এই ডাব মানে? মানে আর কিছু নয়, ওই দুটো ডাব কিনতে গিয়ে আন্টি দেখেছে ব্যাগের টাকা নেই, তখন আনমনে ওই চকচকে নোটগুলো দিয়ে দিয়েছেন। যাক, বাঁচলাম। ও, তোরা বাঁচালি আমাদের। না দাদা,
আমরা চল আসানসোলে চলে যাই, কারণ মাসি ভাবতে শুরু করেছে আমরা মাসির ব্যাগে হাত ঢুকিয়ে টাকা চুরি করতে পারি। না বাবা, হলো যাস না বাবা, বাঁচালি মাসিকে ছেড়ে চলে যাবে। এই নে তোদের হাত খরচ বাড়িয়ে দিলাম, নে। যাক, হাত খরচা যখন বাড়িয়ে দিয়েছো তখন না হয় আসানসোলে যাওয়া ক্যান্সেল। নাচ বল্টু, তোরা এবার বস, আমি তোদের জন্য কিছু জল খাবার বানিয়ে আনি। ওহো, তোরা আমার মনের শঙ্কাটা নির্মূল করে দিলি। তোরা একদম পাকা গোয়েন্দার মতো জেরা করলি। ও কি এক্সাইটিং ব্যাপার। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? বড়বাবু, একটা কথা জিজ্ঞেস করবো? বল, কি জিজ্ঞেস করবি? আপনার কি কোথায় গেল? জানো না? না, তোরা সব জানিস। বল, কোথায় গেল? তোরা দেখেছিস? কি মুশকিল, আপনার কি কোথায় গেল সেটা আমরা কি করে বলবো? আর আমরা কিছু দেখিনি। গুড মর্নিং ভজবাবু, কেমন আছেন? মর্নিং মোটেই গুড নয়, আর যখন মর্নিং গুড নয় তখন ভালো থাকার কোনো প্রশ্নই নেই। কেন, কি হয়েছে? এই থানা থেকেই আমারটা কেউ সরিয়েছে। আমার হাবিলদারটা হয়েছে একটা আতা। কোথায় গেল, কে নিল, কিচ্ছু জানে না। আপনার কি হারিয়েছে? কেন, খুঁজে দেবেন? কলকাতা বাবু, হাওয়া গদম আছে, চলুন মানে মানে কেটে পড়ি। এই ভালো। উফ, কোথায় গেল? ওহ, কি অসাধারণ গোয়েন্দাগিরি করলি তোরা। তাণ্ডব নাম তো সার্থক। এই কাজ তো সহজ ছিল, এর চেয়ে কঠিন কঠিন প্রবলেম আমরা সলভ করব। তোরা গোয়েন্দাগিরি শিখলি কি করে রে? আমরা এত গোয়েন্দা গল্প পড়ি, ওর থেকেই একটা আইডিয়া হয়ে গেছে। এই ছুটিটা আমরা গোয়েন্দাগিরি করেই কাটাবো। ওহ, সত্যি রে, তোদের জেরা দেখতে দেখতে মনে হচ্ছিল যে তোরা নাট বল্টু নয়, তোরা পাক্কা গোয়েন্দা। থ্যাংক ইউ। এই চিমটি, তোর মামার কি হারিয়েছে রে? কই, কিছু হারায়নি তো। তুই শিওর? কিন্তু তোর মামা তো পাড়া মাথায় করছে। আমরা একটু কথা বলতে গিয়েছিলাম, সে কি দাপট, আমরা তো ভয়ে চলে এলাম। তাহলে চল তো একবার গিয়ে দেখি। ভালো কথা বলছি, একদম ধারে কাছে যাস না। নাট বল্টু আর চিমটি কিন্তু গোয়েন্দাগিরি করছে। আমাদের একটা কেস কি সুন্দর সলভ করে দিল। তা বলে বড় বাবুর কেস সলভ করতে যাস না, ভালো কথা বললাম। আমরা যাচ্ছি, তোরা বাড়ি যা। চলুন চলুন। কিরে বল্টু, এই চিমটি, যাবি একবার থানাতে? যাওয়াই যায়। আমরা যদি ওনার হারিয়ে যাওয়া জিনিসটা খুঁজে নিতে পারি তবে তো খুব ভালো হয়। করালি দাদু, কর্মকর্তা আঙ্কেল দুজনেই কিন্তু যেতে বারণ করলেন। আমার মনে হয় ওখানে যাওয়া ঠিক উচিত হবে না, বুঝলি? বেশি সাহস দেখাতে গিয়ে বড়বাবুর বকুনি খাওয়া ঠিক হবে না। আমি তো যাব না। না, আমারও ওখানে যাবার ইচ্ছে নেই, তোরাও যাস না। তোমাদের সবার কথা বলা শেষ, এবার আমরা বলি। আমরা তাণ্ডব, আমাদের ভয় পেলে চলে না। হ্যাঁ, আমাদের যেতে হবে, বড়বাবুর হারানো জিনিস খুঁজে দিতেই হবে। এখন তাণ্ডব থানায় যাবে, চল। কথায় আছে না, গরিবের কথা বাসি হলে মিষ্টি লাগে। দেখবি দেখবি বড়বাবুর ওখানে বকুনি খাবে, তারপর ওদের হুঁশ ফিরবে। চল চল। আমাদের প্রথম কাজ হবে বড়বাবুর রাগটা থামানো। রাগ না থামলে আমরা বোঝাতে পারবো না। চিমটি, তোর কাজ হলো বড়বাবুর রাগ ভাঙানো। পারবি তো? পারবো না মানে? মামার রাগ ভাঙানো খুব সহজ। আচ্ছা নাট, বড়বাবুর কি হারাতে পারে আন্দাজ করতে পারিস? না রে, এখান থেকে ওই বিষয়ে বলা অসম্ভব, অনেক কিছুই হতে পারে। আগে চল দেখি। চল দেখি, তাড়াতাড়ি পা চালা। আমার মন কি বলছে জানিস? বড়বাবুর হারানো জিনিস আমরাই খুঁজে দেবো। হ্যাঁ,
আনা থেকে চলে গেল। কে নিল কেউ বলতে পারছে না। আমার ইয়েটা থেকে নিয়ে নিল। क्या गुम हुआ ठीक से बताया ना साहब। চুপ! অকর্মা ঠেকি, কেউ কোনো কাজ করে না। বড়বাবু কি চুরি গেছে একটু ক্লিয়ার করে বলুন না। আপনার কি থেকে কি নিল সেটাই তো বুঝতে পারছি না, খুব জটিল হয়ে যাচ্ছে। হ্যালো, কি হলো গুপি? আমি এখন হ্যান্ড টু মাউথ স্যার, তাই হ্যালোতে একটু ঝাঁঝ বেরিয়ে গেছে। তুমি পরিষ্কার করে বলো তোমার কি হয়েছে। আনা থেকে কি করে গেল কিছুতেই বুঝতে পারছি না। কি মুড়িলাল কানু জেল থেকে ভেগেছে? কে বললো স্যার ওরা ভেগেছে? এই তো তুমি এক্ষুনি বললে জেল থেকে কি করে চলে গেল। ছি 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 ছি, তোমার তো এফিসিয়েন্সি লেভেল ডিটোরিয়েট করছে। আগে খুঁজে বার করো, তারপর তোমার সাথে কথা বলবো। আমি 5 মিনিট পরে ফোন করব, রাখছি। স্যার স্যার স্যার, ওরা সব আমার সামনে গারদের মধ্যে যা, আমার তো সব হারিয়ে যাচ্ছে। সব ভুলভাল লোকের জন্য আমার সম্মানটাও হারাতে বসেছে। ওফ, এবার যে কি করব। গুড মর্নিং বড়বাবু। এই 16 কলা পূর্ণ হলো, এসে গেছে জ্বালাতে। ঠিকই বলেছেন বড়বাবু, আমরা জ্বালাতে এসেছি। চুপ! আমার মেজাজ ভালো নেই, তোরা এখন যা তো। আমরা তোমার মেজাজ একদম ফ্রেশ করে দেব। কি হয়েছে তোমার বলো? চিমটি, ভালো কথা বলছি, তোরা এখন এখান থেকে যা, আমাকে আর জ্বালাসনি। বড়বাবু, আমরা এখন আমাদের মগজ নিয়ে খেলা করছি, মগজকে খুব শক্তিশালী করছি। হ্যাঁ নাট বল্টু, তোরা আমার সামনে থেকে তোদের মগজ নিয়ে চলে যা, নইলে কিন্তু ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাবে। ও মামা, রাগ করছো কেন গো? আজকে সকালটা কত মিষ্টি, একবার বাইরে বেরিয়ে তুমি দেখো না। বড়বাবু সকালটা মিষ্টি নেই গো, উচ্ছের মতো তেতো হয়ে গেছে। বড়বাবুর কিছু একটা হারিয়ে গেছে আর সেটা খুঁজে পাচ্ছেন না। ও মামা, বলো না কি হারিয়েছে? আমার মাথা আর মুন্ডু। চিমটি, নাট বল্টুকে নিয়ে আমার সামনে থেকে চলে যা। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। চল নাট বল্টু। ঠিক আছে বড়বাবু, আমরা এখন যাচ্ছি। আমরা আমাদের মগজ খাটিয়ে আপনার হারানো জিনিস ঠিক বার করে দিতাম। হাল ছাড়লে চলবে না, লেগে থাকতে হবে। আমরা ঠিক বার করবই। কিন্তু কি করে? বড়বাবু তো আমাদের কথা শুনছেনই না, কাছেই তো ঘেঁচতে দিচ্ছেন না। উনি যদি আমাদের ওনার কাছে না যেতে দেন তবে আমরা তদন্তটা করব কি করে? বড়বাবু যদি আমাদের কাছে যেতে না দেন তবে আমরা আবার কাছে যাব, ছেড়ে দিলে চলবে না। হ্যাঁ। কি রে, এখানে দাঁড়িয়ে কি করছিস? কিরে, আমাদের কথা না শুনে থানায় ঢুকেছিলি? তোদের মুখ দেখে মনে হচ্ছে খুব বকা খেয়েছিস। আমরা আবার যাব। আচ্ছা কি মুশকিল, তোরা এত বদিন হয়ে যাচ্ছিস কি করে বুঝতে পারছি না। সবেতেই ওরকম হুদুম দুদুম করলে হয়? তোরা সব বাড়িয়া। না 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 না, যতক্ষণ না মামার কি হারিয়েছে সেটা জানতে পারছি ততক্ষণ আমি থামবো না। তাহলে তোরা চেষ্টা করে যা, আমার আর কিছু বলার নেই। চলুন। চল আবার যাব। কতবার আমাদের বড়বাবু তাড়িয়ে দেন। এবার আমাদের তাণ্ডব শুরু হবে। ঠিক। আমরা একটু হোমওয়ার্ক করে নিই, তারপর যাব কিভাবে বড়বাবুর কাছে যাওয়া যায়। আই মুড়িলাল, তোরা জানিস, আমি জানি তোরা সব জানিস। এখন বল বল আমার জিনিসটা কোথায়? কি মুশকিলে পড়লাম রে বাবা, জিনিসটা কি সেটাই তো বুঝতে পারছি না। আমরা সত্যি বোর হচ্ছি, জিনিসটা কি সেটা যদি না জানি তবে বলবো কি করে? চুরির বিষয়ে আমরা বিশেষজ্ঞ, শুধু কি খোয়া গেছে বললেই আমরা বলে দেবো। बोलिए ना बाबू, क्या सामान खो गया? এতক্ষণ তো আমার মনে ছিল, এবার তো আমিও ভুলে গেলাম আমার কি হারিয়েছে। এই সব তোদের চক্রান্ত, তোরাই ষড়যন্ত্র করে আমাকে পুরো ভুলিয়ে দিলি। উফ, এবার কি হবে? উফ, আবার ফোন। এসপি সাহেবকে কি জবাব দেব? হ্যালো,
হ্যালো, কাল রাত থেকে আমার খুব মাথা খারাপ হয়েছিল। আবার আজ সকাল থেকে এই জলের মতো নিয়ে মানে খুব পেট খারাপ। তা আমি কি করব? আমি নিজের জ্বালায় মরছি, আমার সব কিছু খারাপ। আমার ভালো হবে কি করে? দেখুন না কিছু একটা করুন না। পেটটা সবসময় কেমন যেন হুড়ুর হুড়ুর গুড়গুড় গুড়গুড় করছে। আর উফ, হাতে পায়ে জল একেবারে শুকাচ্ছেই না। দেখুন, আমি কিভাবে আপনার হাতে পায়ের জল শোকাবো সেটা আমার জানা নেই। আমিও খুব জ্বালার মধ্যে আছি। ওদের ওপর বিস্ফোরা, এর মধ্যে আবার রং নাম্বার। চুপ! খুব মজা হচ্ছে তাই না? মজা বার করছি। ও বাবা, আমার হার্ট না খুব দুর্বল। এইভাবে চিৎকার করবেন না প্লিজ। বাবা, আমার পেটের মোশনকে আর কন্ট্রোল করতে পারছি না। আমি রাখছি। উফ, বাঁচলাম। এর মধ্যেই পেটের মোশন কন্ট্রোলে এসে গেল। হ্যালো, কি হলোটা কি? তুমি ঝাঁঝিয়ে কথা বলছো কার সাথে? সরি স্যার, একটু আগে একটা রং নাম্বার এসেছিল তো আমি ভেবেছি ওই লোকটাই আবার ফোন করেছে। ঠিক আছে। আচ্ছা, ওরা ধরা পড়েছে? ওরা তো জেল থেকে পালিয়ে যায়নি স্যার, ওরা গারদের মধ্যেই বসে আছে। আয় মরিলাল, কানু, চিৎকার করে বল। না, আমরা জেলের মধ্যেই আছি। খুব বড় হচ্ছে। ঠিক আছে, ওদের চিৎকার করতে বারণ করো। তাহলে থানা থেকে কি গেছে? আর সেটাই তো মনে করতে পারছি না স্যার, মানে মাথার উপর তো খুব চাপ যাচ্ছে। তবে আমি মনে করার খুব চেষ্টা করছি। যাব বাবা, কি গেছে সেটা মনে করতে পারছো না? ঠিক আছে, ধীরে ধীরে মনে করার চেষ্টা করো। স্ট্রেস নিও না, বি কুল। আমি একটু বাদে আবার ফোন করছি। উফ, একটা ফাঁড়া গেল। বড়বাবু, আমরা ঠিক করেছি আপনার হারিয়ে যাওয়া জিনিসটা না উদ্ধার করে আমরা যাব না। খাবো না, কিচ্ছু করবো না। ফাঁড়া গেল কোথায়? ফাঁড়া তো আবার এলো। ওহ বাবা, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম। আমরা সেই হারানো জিনিস ঠিক আপনার কাছে উদ্ধার করে এনে দেব। আমরা তাণ্ডব। সে আবার কি? আমাদের গোয়েন্দা এজেন্সির নাম তাণ্ডব। আমাদের অস্ত্র মগজে আছে। শুধু সাহস করে একটু বলো। আরে, আমার কি হারিয়েছে সেটাই আমি ভুলে গেছি। মনে করুন, আপনি সকালে উঠে কি করেছেন? কি আবার করব? মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়েছি। তারপর কি করেছেন? বাবা, তোরা তো একেবারে গোয়েন্দার মতো জেরা করছিস। আমরা তো গোয়েন্দা তাণ্ডব। বলো, তারপর কি করেছো? ওই তো হুলো বাটালি আসছে, ওদের বলি নাটবল্টুর অবস্থার কথা। জানি না বাচ্চাগুলোকে কাছে পেয়ে বড়বাবু কি না কি করছে। হ্যাঁ, ওদের মাথায় তো গোয়েন্দাগিরির ভূত চেপেছে। চল একবার সবাই মিলে থানায় যাই। খুব যদি কেলেঙ্কারি অবস্থায় দেখি তাহলে ওই বড়বাবুকে রিকোয়েস্ট করে নাটবল্টুকে ছাড়িয়ে নিয়ে আসবো। চলুন, এইটা বরং কাজের কাজ হবে। আপনারা যাচ্ছেন বলেই ভরসা করে যাচ্ছি, চলুন। তারপর থানায় আসবো বলে ইউনিফর্ম পরলাম, মানি ব্যাগের টাকা ঢোক। ইউরেকা, পেয়েছি। যেটা হারিয়েছিল সেটা পেয়ে গেছেন? ওহ, কি যে চলছিল না। কি হারিয়েছিল বলো তো? ও মামা, কি পেয়েছো? আরে, যেটা হারিয়েছিল সেটা মনে পড়েছে। মানি ব্যাগ থেকে টাকা হারিয়েছে। ভাব একবার, মানি ব্যাগ থেকে টাকা থানার মধ্যে থেকে। কিরকম কেলেঙ্কারিয়াস ব্যাপার বলতো। ওটাও উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। এটা তো তাণ্ডবের বাঁ হাতের খেলা। চল ভেতরে ঢুকে দেখি কি অবস্থায় আছে নাটবল্টু। হ্যাঁ, প্রথমে আপনি যান, আপনি প্রবীণ ব্যক্তি। ঠিক আছে, বেড়ালের গলায় ঘন্টাটা প্রথমে না হয় আমি বাঁধি।
আসতে পারি বড়বাবু? আসুন আসুন। অন্যদিকে মন দেবেন না, শুধু মনে করুন মানি ব্যাগ থেকে টাকা বের করে টাকাটা কোথায় রেখেছিলেন একটু ভেবে বলুন। আরে 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 মনে পড়েছে। টাকাটা ব্যাগ থেকে বার করে আমি বুক পকেটে রেখেছিলাম। দেখুন তো আপনার বুক পকেটের টাকাটা আছে কিনা। আছে আছে আছে, টাকাটা আমার বুক পকেটেই আছে। এটাকে কি বলে জানিস কানু? এটাকে বলে ওই পর্বতের মুশিক প্রসব। বাহ বাহ, খেলা দেখালেন বটে। দেখুন আবার কে ফোন করলো। এসপি সাহেব। হ্যালো, কে? ডাক্তারবাবু বলছেন? না বড় বাবু বলছি। এটা দাসপাড়া থানা, আর আপনি ভুল করছেন। ও বাবা, ও তাহলে রং নাম্বার। সরি। ওকে। ওহ নাট বল্টু চিমটি, ধন্য তোরা, আর ধন্য তোদের তাণ্ডব। তোদের গোয়েন্দাগিরির জবাব নেই। আর এই অল্প বয়সে এত বিচক্ষণ ছেলেপুলে আমি আমার সার্ভিস লাইফে দেখিনি। যাক, আমি শান্তভাবে এসপি সাহেবকে ফোন করে সব জানাই। আর হাবিলদার, যাও সবার জন্য মিষ্টি নিয়ে এসো। জেলের ভেতরে যারা আছে তারা পাবে তো? মনে পড়ার আনন্দে সবার জন্য মিষ্টি। আর 3 cheers ফর নাট বল্টু চিমটি। হিপ হিপ হুররে!